আসন্ন 2026 বিশ্বকাপকে সামনে রেখে অবশেষে 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করছে ইংল্যান্ড। কিন্তু স্কোয়াড প্রকাশের পর থেকেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা ও সমালোচনা। কারণ ইংল্যান্ড কোচ থমাস টুখেলের স্কোয়াডে জায়গা হয়নি কয়েকজন বড় তারকার। স্কোয়াড থেকে বাদ পড়েছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ফিল ফোডেন, কোল পালমার, এমনকি অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরেরও। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত কয়েক বছর ধরে ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে থাকা এরকম অনেক তারকারই জায়গা হয়নি ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে। বিশেষ করে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে বাদ দেওয়া অবাক হয়েছে ফুটবল ভক্তরা। কারণ আক্রমণাত্মক রাইট ব্যাক হিসেবে ট্রেন্টের পাসিং আর ক্রিয়েটিভিটি ছিল ইংল্যান্ডের বড় একটি অস্ত্র। তবে এ নিয়ে মুখ খুলেছে ইংল্যান্ড কোচ থমাস টুখেল। তিনি বলেন, আমি এমন খেলোয়াড় চেয়েছি যারা নির্দিষ্ট পজিশনে পুরোপুরি মানিয়ে নিতে পারবে। দলের ভারসাম্য এবং টেকনিক্যাল ডিসিপ্লিনের জন্য এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। তবে সমালোচনা যতই হোক, ইংল্যান্ডের স্কোয়াড কিন্তু এখনও ভয়ঙ্কর শক্তিশালী এক স্কোয়াড। গোলপোস্টে আছেন অভিজ্ঞ জর্ডান পিকফোর্ড, ডিফেন্সে রয়েছেন জন স্টেন্স, রুইস জেমসের মতো বড় তারকারা। মিডফিল্ডে জুড বেলিংহাম এবং ডেক্লান রাইস, যারা যে কোনো সময় ম্যাচের চেহারা বদলে দিতে পারে। আর আক্রমণে দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক হ্যারি কেইন। তার সঙ্গে থাকছেন বুকায়ো সাকা এবং মার্কাস রাশফোর্ডের মতো গতিময় তারকারা। তবে সবচেয়ে চমক হচ্ছে আল আহলির স্ট্রাইকার ইভান টোনিককে স্কোয়াডে রাখা। অনেকে ভেবেছিল ইউরোপ ছেড়ে সৌদি লিগে যাওয়ার পর হয়তো জাতীয় দলে তার আর জায়গা থাকবে না, কিন্তু টুকেল দেখিয়ে দিলেন পারফরমেন্স থাকলে সুযোগ মিলবে স্কোয়াডে। এখন প্রশ্ন একটাই, এই দল নিয়ে কি ইংল্যান্ড পারবে 1966 সালের পর আবারও বিশ্বকাপ জিততে, নাকি বড় তারকাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াবে?